নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কয়লা বোঝায় ৫টি মোষের গাড়ি সহ ধৃত এক খয়রাশোলে। সদাইপুর থানা পুলিশের উদ্যোগে অবৈধ বালি বোঝাই ২টি ট্রাক্টর আটক। বোলপুরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৈঠক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা প্রদানে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস। সম্প্রতি মুখ্যমন্ত্রী বীরভূম জেলায় অবৈধভাবে কয়লা বালি পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই থেকে জেলা পুলিশ প্রশাসন এ নিয়ে অবৈধভাবে পাচারের উপর জোর নজরদারি চালাতে শুরু করেন। সেই পরিপ্রেক্ষিতে পাচারের আগে অবৈধ কয়লা উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ। খয়রাশোলের বনপাতরা গ্রাম থেকে আজ বুধবার ৫ই মার্চ ভোরে অবৈধ কয়লা বোঝাই ৫টি মোষের গাড়ি আটক করে খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের চোখ এড়িয়ে অন্ধকারে কয়লা পাচার করা হচ্ছিল, যা রুখে দেয় পুলিশ। ৫টি অবৈধ কয়লা বোঝাই মোষের গাড়িতে প্রায় ২০ টন অবৈধ কয়লা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে, বাকিরা পুলিশ দেখে গা ঢাকা দেন। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার হওয়া একজনকে আজ বুধবার ৫ই মার্চ দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, কাকরতলা থানার শাহাপুর এলাকা থেকে এই অবৈধ কয়লা পাচার হচ্ছিল, যা রুখে দেয় খয়রাশোল থানার পুলিশ। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। সদাইপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই ২টি ট্রাক্টর আটক করেছে। করমকাল গ্রামের জঙ্গল লাগোয়া নির্জন গ্রামীণ রাস্তায় ট্রাক্টর ২টি অবৈধ বালি নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ওই জঙ্গল লাগোয়া নির্জন রাস্তায় যায় এবং ট্রাক্টর ২টিকে আটক করে। পুলিশ দেখে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় প্রত্যেকেই। পুলিশ সূত্রে জানা গেছে, দুবরাজপুরের অজয়নদ এলাকা থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টর করে পাচার করছিল। ইতিমধ্যেই সদাইপুর থানার পুলিশ ট্রাক্টরের নাম্বার ধরে মালিকদের খোঁজ চালাচ্ছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা
7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, রূপরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর গতকাল মঙ্গলবার 4 মার্চ বোলপুরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বীরভূমের 6টি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে ভোটার লিস্ট সংক্রান্ত সংগঠনে আলোচনা করা হয়। শুধু তাই নয়, এই বৈঠকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড চেক করার কথা বলা হয়। সেই সঙ্গে ঠিক আছে কিনা তা দেখারও নির্দেশ দেওয়া হয়। যদি ঠিক না থাকে তাহলে সেটা সংশোধনের নির্দেশও দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক তথা কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক ও কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এদিন বৈঠক শেষে অনুব্রত মণ্ডল জানান, আলোচনা মিউনিসিপ্যালিটিকে আলাদা ডেকেছে, 6টা মিউনিসিপ্যালিটিকে আলাদা ডেকেছে। কি নির্দেশ দিলেন? ওই একই নির্দেশ, একই দিন জেলা মিটিংয়ে যা নির্দেশ দিয়েছি এখানেও আমি চান্দু আসিফদা রানা থেকে একই নির্দেশ। পার্টির গাইডলাইন যেটা আছে সেটাই বলা হবে। কতদিনের মধ্যে এই রিপোর্ট আর জমা দিতে হবে? সব 8 তারিখে জমা দিতে হবে। এখন 8 তারিখ আসবে, তারপর তো বলতে পারবো। এখন তো কেউ বলে নেই, জানতে পারবে 8 তারিখে বলে দেবো। এখন তো কিছু পাই না, সেটা এখন আমি শুনতে পারবো। বিশ্ববাংলাটা নিয়ে, বিশ্ববাংলা কি আজকে উপাচার্যকে আটকে দিয়েছিল কোথায়? বিশ্ববাংলাতে ঢুকতে ওসব মমতা ব্যানার্জি ঠিক করবে। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, আজকে জেলা সভাপতি মিটিং ডেকেছিল 6টা মিউনিসিপ্যালিটিকে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, মিটিং এর একদিন পরই আমরা জেলা সভাপতি, জেলা কমিটি, বর্ধিত জেলা কমিটি মিটিং বোলপুর পার্টি অফিসে ডেকেছি। সেখানে এই ভোটার লিস্ট সংক্রান্ত, সংগঠন সংক্রান্ত সমস্ত বার্তা দিয়ে দিয়েছে। সেখানে যেহেতু জেলা কমিটির চেয়ারম্যানরা ছিল, তাই আজকে স্পেশাল ভাবে মিউনিসিপালিটি অল কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সবাইকে জানানো হয়। সেখানে আমাদের দলের চেয়ারম্যান আশিসদাও ছিল, জেলা সভাপতি কেশুদাও ছিল, আমিও ছিলাম এবং রানা, অভিজিৎ সিনহা সবাই ছিল। আমরা একটাই বার্তাই দিলাম যে যেহেতু টাউনগুলোতে ভোটাধিকারের হার খারাপ, তাই এবার টাউনগুলোতে আমরা জোর দিয়েছি। এখন থেকে 6টা মিউনিসিপালিটিতে জোর প্রক্রিয়া শুরু হয়ে গেল, যাতে সামনের দিনে আমাদের এই অচল অবস্থা থেকে আমরা শুরু করতে পারি, যে টাউনগুলো লিড যাতে অতীত দিনের মতন আবার যাতে লিড হয়। তাই আমরা সেই হিসেবে মিটিং করা হলো। ভোটার লিস্ট নিশ্চয়ই সার্ভে ওরা অলরেডি প্রত্যেকটা মিউনিসিপালিটির কাউন্সিলরাই অলরেডি শুরু করে দিয়েছে। সেখানে বিধায়করাও সেখানে সার্ভে করছে, মানে তারা নিজেরাও বাড়ি বাড়ি গিয়ে তাদের চেক করছে ঠিক মতো কাজ হচ্ছে কিনা, এগুলো শুরু হয়ে গেছে। তবু আজকে বসা হলো। 8 তারিখে জেলা সভাপতি রিপোর্ট চেয়েছে মিউনিসিপালিটির কাছ থেকেও। সেই রিপোর্ট নিয়ে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রিপোর্ট 7 দিন অন্তর অন্তর প্রদেশ সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠাতে হবে, সেটা জেলা সভাপতি সেভাবে পাঠিয়ে দেবে। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল।
মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা প্রদানে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনগর উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় আজ বুধবার 5ই মার্চ। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দেওয়া হয় এবং তাদের মিষ্টিমুখ করিয়ে তাদের উৎসাহিত করা হয়। যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত সোমবার 3রা মার্চ থেকে এবং সেই দিন থেকেই রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পরীক্ষার্থীদের সহায়তা প্রদানের জন্য একটি শিবির খোলেন। আজ বুধবার 5ই মার্চ এই শিবিরে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, পরিমল সাহা, ধ্রুব কুমার ধীবর, আদিত্য সাহা, মোহাম্মদ শরীফ সহ বিভিন্ন স্থানীয় নেতৃত্ব। এদিন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু জানান, এবং হাই সেকেন্ডারি যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় তাদের শুভকামনা জানানোর জন্য আমরা তাদের হাতে সামান্য জলের বোতল, একটা পেন, একটা চকলেট দিয়ে তাদেরকে আশীর্বাদ করা হয় যে তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় এবং ওরা আরও উৎসাহিত হয়। যদি কোনো জায়গায় কোনো ছাত্রছাত্রীরা আটকে পড়ে তারা আমরা প্রত্যেকটা স্ট্যান্ডেই আমাদের বলা আছে, সেখানে আমাদের ছেলেরা আছে, তারা তাদেরকে টোটোতে, অটোতে বা মোটরসাইকেলে তারা সেই কেন্দ্রে পৌঁছে দেয়। এইটা হচ্ছে আমরা রাজনগর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরে নেই, এই বছরেও আমরা এই প্রোগ্রামটা করছি। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।